হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো নিউজ আছে তোমাদের জন্য। সেটা হচ্ছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নোটিফিকেশন বের করেছে রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসোসিয়েটস বা বলতে পারো ক্লারিক্যাল ক্যাডার, যেটা তার যে রিক্রুটমেন্ট সেটা নোটিফিকেশন বেরিয়েছে। কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন যেটা স্টার্ট হবে, ফর্ম ফিল আপ বলতে পারো, সেটা 7 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল থেকে 7 সেপ্টেম্বর থেকে নিয়ে 27 সেপ্টেম্বর 2022 অবধি এর ফর্ম ফিল আপ কিন্তু চলবে। তো সুতরাং খুবই ভালো একটা নিউজ, যেহেতু সামনে পরীক্ষা তোমাদের অন্যান্য পরীক্ষাগুলো জন্য দিচ্ছ, এবং এটা একটা ব্যাংকিংয়ের সিজন। আমরা জানি এই ইয়ারের শেষের দিকটাতে ব্যাংকের প্রচুর পরীক্ষা হয়, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, ব্যাংকিংয়ের সিজনই চলতে থাকে একটা। তো যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট তাদের জন্য কিন্তু ভালো খবর দিতে পারো, কারণ ভ্যাকেন্সি ভালো আছে যা মনে হচ্ছে দেখে। এবং যেহেতু অন্যান্য পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গলের আমাদের সেরকমভাবে হচ্ছে না, তো তোমরা কিন্তু যারা এটা পড়ছো অনেকদিন থেকে, ব্যাংকিং এর জন্য প্রিপারেশন করছো, তারা দিতে পারো, সুবর্ণ সুযোগ বলতে পারো। তো দেখে নিই এখানে কি আছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে। ঠিক আছে, সবার প্রথমে আগে আমরা দেখে নিই টোটাল ভ্যাকেন্সিটা, তারপর না হয় অন্য কিছু দেখবো। আগে টোটাল ভ্যাকেন্সি কত আছে সেটা দেখে নিই। টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ 5008, ঠিক আছে। নোটিফিকেশনের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পাবে। বাট এখানে দেখে নিই আমরা 5000 যে 8টা টোটাল এখানটায় ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি যদি বলা যায় সব স্টেট মিলে আর কি, স্টেট টু স্টেট দেওয়া থাকে, সেই হিসাবে টোটাল ভ্যাকেন্সি এটা। আর এগুলো কিছু তোমার হরিজন্টাল ভ্যাকেন্সিস, ব্যাকলগ কিছু কিছু দেওয়া আছে। তো মোট আমাদের যাই হোক 5008 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। আচ্ছা, এবার চলে আসবো, আমরা দেখবো কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে এখানটাতে। দেখো, এই যে ক্লারিক্যাল ক্যাডারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সিস ইন ওয়ান স্টেট অর ইউটি অনলি। শুধুমাত্র একটা স্টেটেই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু, ঠিক আছে। এখানে স্টেট অনেকগুলো, অর্থাৎ ভ্যাকেন্সি 5000 দেখা যাচ্ছে, বাট একটা স্টেটের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। তো যার যে স্টেটে বিলং করে মোটামুটিভাবে সেই স্টেট থেকেই অ্যাপ্লাই তারা করবে, আমরা দেখে নিই সেটা। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপিয়ার টেস্ট অনলি ওয়ান্স, ঠিক আছে। ওকে, দেখো বলছে যে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর ভ্যাকেন্সিজ ফর এ পার্টিকুলার স্টেট, এই যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, আর ইউনিয়ন টেরিটরি শুড বি প্রফিসিয়েন্ট, ঠিক আছে। শুড বি প্রফিসিয়েন্ট, কি বলছে, ইন রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তোমাকে যে ল্যাঙ্গুয়েজটা সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, ঠিক আছে, সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে বলতে, রিডিং মানে পড়তে, লিখতে, বলতে তোমাকে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট বলতে পারো, সেটা কিন্তু তোমাদের পরে নেওয়া হবে, ঠিক আছে, নেওয়া হবে। এখানে বলছে দ্য টেস্ট অফ নলেজ অফ স্পেসিফিক অপটেড ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার্ট অফ সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ টেস্টও থাকবে। ওই জন্য নিজের স্টেটকে সাধারণত প্রেফার করবে, যাতে তুমি যে স্টেটের ল্যাঙ্গুয়েজটা জানো, কারণ তুমি সব পার করে গেলে লাস্টে হয়তো সেই ল্যাঙ্গুয়েজটা তুমি বলতে পারছো না সেই স্টেটের, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানটায় হয়ে গেল এই গল্প। তারপরে কি বলছে যে ক্যান্ডিডেটস হু প্রডিউস 10th অর 12th স্ট্যান্ডার্ড মার্কশিট ও সার্টিফিকেট, এগুলো দেখা যাই হোক গেল, ঠিক আছে। এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড দি স্পেসিফাইড অপার লোক নট বি রিকোয়ার্ড। আচ্ছা, তাহলে তুমি দেখো এখানে বলছে যে তোমার যে 10th আর 12th যে মার্কশিট, তার মধ্যে যদি সেই ল্যাঙ্গুয়েজটা তুমি পড়ে থাকো, সেটা প্রুফ থাকে, তাহলে তোমাকে আর সেই ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে না, উইল নট বি রিকোয়ার্ড। কিন্তু যদি না থাকে তাহলে তোমাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। আবার কি বলছে, দেয়ার ইজ নো প্রভিশন ফর ইন্টার সার্কেল ট্রান্সফার অর ইন্টার স্টেট ট্রান্সফার ফর জুনিয়র অ্যাসোসিয়েটস টু বি রিক্রুটেড। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে লাগবে, এখানটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। অনেকে হয়তো বলবে অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করে দাও এটসেট্রা বা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে বলেই দিচ্ছে কিন্তু কোনো প্রভিশন নেই ফর ইন্টার সার্কেল ট্রান্সফার অর ইন্টার স্টেট ট্রান্সফার বলতে পারো। মানে একবার যে স্টেট পেলে, তুমি যতক্ষণ এই জুনিয়র অ্যাসোসিয়েট থাকবে, হয়তো প্রমোশন পেলে ফার্দার কিছু সেখানে ক্রাইটেরিয়া থাকতে পারে, প্রমোশন পেলে বা সামথিং পরবর্তীতে কিছু হলো, বাট এখানে কিন্তু বলছে জুনিয়র অ্যাসোসিয়েটসে, অর্থাৎ এই ক্লার্ক পদে তুমি যদি থাকো, তাহলে কিন্তু তোমার ইন্টার স্টেট ট্রান্সফার হবে না, এটা বন্ধ, ঠিক আছে, বলতে পারো। এটা মোটামুটি সব জায়গাতেই এখন বন্ধ রাখা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতেও তাই আছে, সিজিএল এর পরীক্ষাগুলোতেও ম্যাক্সিমামগুলোতে তাই আছে। তো যাই হোক, এটা মাথায় রাখবে যে একবার যদি স্টেট অ্যালট হয়ে গেলো, হয়তো পরবর্তীতে প্রমোশন পেয়ে বেটার পোস্টে গেলে সেক্ষেত্রে ট্রান্সফার হতে পারে, কিন্তু এখানটায় থাকলে কিন্তু ট্রান্সফার হবে না। এটুকু পরে যা আমি বুঝলাম, বাকি ডিটেল নলেজ তোমরা বিভিন্ন যারা ব্যাংকিং এর থাকে আর কি, সার্চ করলেও গুগলে পেয়ে যাবে, বা বিভিন্ন গ্রুপ থেকেও পেয়ে যাবে। আচ্ছা, এখানটা দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা বলছে টেন্টেটিভ মান্থ অফ নভেম্বর 2022-এ হবে, আর মেইন এক্সামিনেশন উইল বি ডিসেম্বর 2022 আর জানুয়ারি 2023-এ হতে পারে। তারপরে নভেম্বর 2022, মানে হাতে সময় মাত্র সেপ্টেম্বর এবং অক্টোবর, দুটো মাসই সময় আছে। তো দুটো মাস ফ্রেশারদের জন্য বলবো যে স্টার্ট করলে হয়ে যাবে, হবে হয়তো খুব কম, রেয়ার চান্সেস আছে তুমি ক্র্যাক করে বেরোবে। কিন্তু যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট তারা কিন্তু এটাকে একদম ছেড়ো না, ঠিক আছে। একটু পরে থাকলেও দেবে ওটাকে, পরীক্ষাটাকে।
আর যারা নিউ অ্যাসপিরেন্ট আজ অব্দি কোনো পরীক্ষায় দাওনি তারা ট্রাই করতে পারো একবার। আচ্ছা ভ্যাকেন্সিগুলো দেখে নাও, এই সার্কেলের টোটাল আছে সব থেকে আমাদের, যেটা আমরা অত দেখবো না, আমরা দেখবো কোনটা কোনটা ভ্যাকেন্সি। আমরা চলে আসি এখানটায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে, কোথায় গেল ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আইল্যান্ড আর সিকিম আছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বেঙ্গলি অর নেপালি, ঠিক আছে, এখানে দেখো ল্যাঙ্গুয়েজগুলো বলা আছে বেঙ্গলি নেপালি, ঠিক আছে। তো তুমি বেঙ্গলি জানো, বেঙ্গলি জানলেও হবে বা নেপালি জানলেও হবে, এটা বলেছে। তো সেখানটায় ভ্যাকেন্সি দেখো টোটাল 340টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে আনরিজার্ভের ভ্যাকেন্সি কিন্তু আছে 136, মানে জেনারেলের ভ্যাকেন্সি 136, ঠিক আছে। তো ফাইট করতে পারো, কিন্তু 136টা ওয়েস্ট বেঙ্গলেরই ভ্যাকেন্সি। আর অন্যান্য স্টেটের তো হয়তো অ্যাপ্লাই করবে না, কারণ যারা বাংলা বলতে লিখতে পড়তে এগুলো জানে না, ঠিক আছে। যারা জানে তারা করবে, খুব কম হবে সংখ্যাটা, বাট ম্যাক্সিমাম ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের সাথে ফাইট হবে। কিছু অন্যান্য স্টেটেরও হবে যারা বাংলা বলতে পড়তে জানে, যারা টেস্ট কোয়ালিফাই করতে পারবে মনে হয় তারা দিবে, ঠিক আছে। সিকিমেও আছে, আর এখানে মানে সিকিমের দেখো আবার বলছে কি আবার নেপালি ইংলিশ, কিন্তু ঠিক আছে নেপালি ইংলিশ, অর্থাৎ তুমি ইংলিশ জানো তাহলেও হয়ে যাবে, তোমার নেপালি না জানলে হবে। আন্দামান নিকোবর আইল্যান্ডে তোমার হিন্দি আর ইংলিশ যে কোনো একটা বলছে, হিন্দি অথবা ইংলিশ, তো হিন্দি জানলেও তুমি ওটাতে এলিজিবল। আচ্ছা বাদ বাকি স্টেটগুলোর এখানটা তোমরা দেখে নেবে যে সেই ল্যাঙ্গুয়েজটা তুমি পাস করতে পারবে কিনা, যেমন উড়িয়া এগুলো সব দেখে নাও কোথায় আছে, যেমন হরিয়ানাতে আছে হিন্দি আর পাঞ্জাবি, ঠিক আছে। তো সেই পার্টিকুলার অর লেখা আছে মানে ওটাতে পাস করতে হবে, তো এইটা হচ্ছে ব্যাপার। যেমন এখানে তোমার দিল্লিতে আবার হিন্দি আছে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি এগুলোতে দেখে নিতে পারবে তোমরা কোথায় কোথায় কি আছে। আচ্ছা আরেকটা জিনিস চলে আসছি, নর্থ ইস্টার্ন স্টেট যেগুলো আমাদের সেভেন সিস্টার্স বলা হয় যাদেরকে, আসাম, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। তার মধ্যে যেমন আসামে যদি চলে আসো, তাহলে আসামের ক্ষেত্রে দেখো তোমাদের কি হচ্ছে, টোটাল 258টা ভ্যাকেন্সি, যার মধ্যে 114টা আনরিজার্ভ, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি বলা আছে, আসামিজ অথবা বেঙ্গলি অথবা বোডো। তার মানে বেঙ্গলি জানলেও হচ্ছে, এখানে যা বলা আছে অরের মানে আমি তাই বুঝছি, আসামিজ অর বেঙ্গলি অর বোডো, অর্থাৎ এগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি একটা যদি বলতে পারো, বেঙ্গলি বলতে পারো, তাহলে হবে, অর্থাৎ তোমার কাছে দুটো স্টেট তুমি চয়েস পেয়ে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, ঠিক আছে। আসামের ক্ষেত্রে আবার অরুণাচল প্রদেশ যেমন দেখো ইংরেজি আছে, ঠিক আছে, তো এখানেও ইংরেজি আছে, এখানেও ইংরেজি আছে, আবার ত্রিপুরাতেও দেখো বেঙ্গলি আছে, অর্থাৎ এইগুলো যেখানে বেঙ্গলি বেঙ্গলি আছে তুমি সেটাকেও দিতে পারো, কারণ তুমি বেঙ্গলি যেহেতু তোমার সাবজেক্টে আছে তুমি ওটা পার করে যাবে, তোমাকে টেস্ট দিতে লাগবে না তোমাদের 10th আর 12th-এ, তাহলে অনেকগুলো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছে। এবং সবথেকে ভালো জিনিস, নর্থ ইস্টার্নের দিক থেকে একটু কম পরীক্ষার্থীরাই থাকে সাধারণত, আমি দেখেছি এসএসসি সিজিএল টিজিএল এগুলো পরীক্ষা তো কম থাকে, অর্থাৎ আর অনেকেও অন্যান্য স্টেট যারা আছে তারা চট করে কিন্তু নর্থ ইস্টার্নে আসতে চায় না, হয়তো তারা তারা পাশের অন্য স্টেটে নিয়ে নেয়, বাট নর্থ ইস্টে আসতে চায় না। এসএসসি সিজিএল এর ক্ষেত্রে আমি তাই দেখেছি যে একদম লাস্টে যায়, মানে আমরা যেমন এক্সাইজ ইন্সপেক্টর আমাদের সিলেকশন হলো আর কি, তো সেটা তো কিন্তু লাস্টের একদম ক্যান্ডিডেট যারা তারা নর্থ ইস্টে গিয়ে পড়ে, মানে নিতে চায় না কিন্তু বাধ্য হয়ে যেতে হয়, এরকম একটা থাকে। অনেকে যারা আশেপাশে থাকে না, খুব কম 4-5 জন ছিল নর্থ ইস্টের থেকে যারা আসাম থেকে ছিল, বাট এদিককার ক্যান্ডিডেটরা এখানে আসবে না। তো এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি একটা আছে, যদি মনে করো যে না আমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে না দিয়ে আমি এটা দেবো, কারণ তুমি যে কোনো একটা জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মাথায় একটা জিনিসই রাখতে হবে, তুমি সাপোজ আসাম করলে বাংলা আছে দিয়ে দিলে পেয়ে যাওয়ার চান্সেস বেশি আছে, যেহেতু ওই রিজনের মধ্যেই ফাইট হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে মনে রাখতে হবে যে আমি প্রমোশন না পেলে হয়তো পরবর্তীতে না আসতে পারলে কিন্তু আমার তোমাকে ওখানেই থাকতে লাগবে, এটা একটা ব্যাপার। বাট যারা ফ্রেশার আছো, একটা জব পাওয়ার পরে পড়াশোনা যদি মনে হয় একটু করবো পরে করতে পারো, তো এটা একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিও, চান্স কিন্তু একটা আছে, কারণ এখানে অনেকটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, 258টা টোটাল। আচ্ছা এবার চলে আসছি, মোটামুটি একটু বড় ভিডিওটা, আমি বাট সব ডিটেল ডিপলি মানে উপর দিয়ে না গিয়ে ভালো করে একটার মধ্যে আমি দেখছি এখানটায়। আচ্ছা এগুলো ছোট ছোট জিনিস যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবে এখান থেকে, আমি অত যাবো না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো কি বলছে এখানটায়, এজ লিমিট কত হবে, 1 আগস্ট 2022 হিসাবে ক্যালকুলেট করা হচ্ছে। 1 আগস্ট 2022 হিসাবে তোমার কত বয়স, সেটা হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। 20 থেকে 28-এর মধ্যে যদি তোমার বয়স হয় 1 আগস্ট 2022 হিসেবে, তাহলে তুমি এলিজিবল, ঠিক আছে। এই দুটো ডেট দেওয়া আছে, ঠিক আছে, এই যে 2/8/1994 থেকে 1/8/2002 এর মাঝখানে তোমার বয়স হতে হবে। বাকি যাদের যেরকম রিল্যাক্সেশন থাকে এসসি ওবিসি এগুলো সে তো থাকেই, এইটা দেখে নিলে। আচ্ছা এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে সেটা কি, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েশন থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, or any equivalent qualification recognized as such by central government. Candidate having integrated dual courses certificate should ensure that the date of passing the IDD is on or before 30/11/2022, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে এজ রেকর্ডিং ডেটটা দেওয়া হয়েছে সেটা 30/11/2022। তোমার এখানটা যেটা দেখলাম বয়সটা সেটা কিন্তু হচ্ছে আগস্ট হিসেবে দেওয়া আছে 1 আগস্ট, বাট 1 আগস্ট 2022 হিসেবে 1 আগস্ট 2022 হিসেবে এখানে দেওয়া আছে কি 1 আগস্ট 2022, ঠিক আছে।
বাট এটা করেছে 30শে নভেম্বর 2022। এখানে 30শে নভেম্বর মানে একটু বেশি টাইম তোমাদেরকে দিয়েছে। এটা 8 তারিখ হলো, অ্যাজ অন 1 আগস্ট হিসাবে তোমার এটা হতে হবে বয়স, বাট এটাকে ওরা পরে দিয়েছে, 30 নভেম্বর 2022 করেছে, ঠিক আছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে আরো পরে। তো এই হয়ে গেল এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমার এর আগে হলেও হবে। তার মানে সাপোজ করে না তুমি এখন তো সেপ্টেম্বর, তুমি ভাবছো যে 1-1.5 মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে আমার, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো যদি তোমার ফাইনাল রেজাল্ট এর আগে চলে আসে। 30শে নভেম্বর ডেট দেওয়া আছে এখানটায় 2022-এ, ঠিক আছে। তো তার আগে আসলেও হবে। তো এইগুলো দেখে নেবে একটু, এখান থেকে সব জিনিসগুলো যা যা দেওয়া আছে, ঠিক আছে। আর আমরা চলে আসবো এরপরে, এর যে ক্রাইটেরিয়া অর্থাৎ পরীক্ষার প্যাটার্ন, সেটা আমাদেরকে দেখে নিতে লাগবে। আচ্ছা, সিলেকশন প্রসিডিয়ারে চলে আসবো এখানটায়। সিলেকশন প্রসিডিয়ার কি হবে? প্রসিডিয়ার হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন থাকবে, 100 মার্কসের হবে, পরীক্ষাটা অনলাইনে হবে। দিস টেস্ট উড বি 1 আওয়ার ডিউরেশন। 3টে সেকশন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং। ইংলিশ, নিউমেরিক্যাল, রিজনিং, সাধারণত সেটাই হয় ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষাতে, জিএস এর পার্টটা থাকে না। তো যাই হোক, এগুলো গেল, ঠিক আছে। নাম্বার অফ কোশ্চেন্স কি হবে? 30 ইংরেজিতে, 35টা ম্যাথে থাকবে আর রিজনিংয়ে 35টা। টোটাল ডিউরেশন তোমার 1 ঘন্টা, 1 আওয়ার, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে, অর্থাৎ সেকশনাল টাইমিং আছে 20 মিনিট এটা, 20 মিনিট এটা, 20 মিনিটের এটা, টোটাল, ঠিক আছে। তো ইচ টেস্ট সেপারেট টাইমিং দেওয়া আছে, বলাই আছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং আছে, 1/4 নেগেটিভ মার্কিং আছে, 0.25 করে। আর নো মিনিমাম কোয়ালিফাইং মার্কস আর প্রেসক্রাইব ফর ইন্ডিভিজুয়াল টেস্ট অর ফর অ্যাগ্রিগেট স্কোর। সেকশন ওয়াইজ মার্কস উইল নট বি মেনটেন্ড। এখানে কি বলছে? নো মিনিমাম কোয়ালিফাইং মার্কস আর প্রেসক্রাইব ফর ইন্ডিভিজুয়াল টেস্ট অর ফর অ্যাগ্রিগেট স্কোর। আচ্ছা, কোনো মিনিমাম এখানে নেই, বলছে কোনো মিনিমাম যে তোমাকে স্কোর করতে হবে সেকশন ওয়াইজ বা ওভারঅল, সেটাও বলেনি কিন্তু। সাধারণত থাকে এটা সেকশনাল কাট অফ, বাট এখানে কিন্তু সেরকম পড়ে বুঝতে পারছি, বলছে নো মিনিমাম কোয়ালিফাইং মার্কস আর প্রেসক্রাইব। আচ্ছা, প্রেসক্রাইব করা হচ্ছে না, মানে আগে থেকে বলে দেওয়া হবে না, বাট কি হবে? সেকশন ওয়াইজ মার্কস উইল নট বি মেইনটেইনড। আচ্ছা, দেখা গেল এটা হয়তো পরে হয় আর কি, ফাইনালি একটা কাট অফ হয়। এটা যত সময় প্রথমে কিছু বলা থাকে না, কিন্তু পরে সেকশনাল একটা করে কাট অফ হয়তো হয়, যতদূর জানি। সেটা নিয়ে পরে আবার একবার ভালো করে পড়লে বোঝা বা ডিসকাস করে নেওয়া যাবে। যাই হোক, আমাদের তো ম্যাক্সিমাম মার্কস আনা নিয়েই কথা, সেটা তো আমাদের ধ্যান রাখতেই লাগবে, 3টেতে মিলে আমার মার্কস তুলতে হবে। আচ্ছা, মেইন এক্সাম যেটা আছে, ওকে। আচ্ছা, এবার বলছে মেইন এক্সামিনেশন কি হবে? জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইংলিশ, কোয়ান্ট আর হচ্ছে গিয়ে রিজনিং। ওই একই 4টা জিনিস বাড়লো। 50 নাম্বার তোমার জেনারেল অ্যাওয়ারনেসের থেকে, 40 ইংলিশ, 40 ম্যাথ, 50 ম্যাথস আর 50 রিজনিং থাকবে। টোটাল এগুলো সেকশনাল টাইমিং আছে, মার্কস টার্কস এরকম আছে। যেমন রিজনিংয়ে দেখো 50 নাম্বারের জন্য 50 করে কোশ্চেন হয়, 60 মার্কস, অর্থাৎ কোনো কোনো কোশ্চেন্সে হয়তো একটু বেশি নাম্বারেও থাকবে, ঠিক আছে। তো আলটিমেটলি 2 ঘন্টা 40 মিনিটের কিন্তু পরীক্ষা, অনেকটাই বড় পরীক্ষা, 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। আর যেহেতু সেকশনাল থাকছে, তোমাকে ওই প্রত্যেকটাতে এতক্ষণ টাইম তোমাকে দিতেই হবে আর কি। তো একই রকম ভাবে এগুলোও চললো, টোটাল যা হয় সিলেকশন প্রসেসটা। বাকি এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট, লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট। এই যে মিডিয়াম অফ এক্সাম, যে স্টেট থেকে দিচ্ছ সেখানে, যে স্টেটে অ্যাপ্লাই করছো তুমি, সেখান থেকে মিডিয়াম অফ এক্সাম কিসে হবে, পরীক্ষার যে কোশ্চেনগুলো কিসে কিসে আসবে, সেটা মেন ইম্পর্টেন্ট। যেমন তুমি যদি বেঙ্গল থেকে দাও, ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে তোমার ইংরেজিতে, হিন্দিতে আর বাংলা 3টেতে কোশ্চেন থাকবে, অর্থাৎ বাংলাতেও কোশ্চেন থাকবে। মানে অনলাইন যেহেতু, তুমি ওখানে চেঞ্জ করতে পারবে, যে তুমি প্রথমে অপশন আসবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাও, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তারপরে চাইলে ইন্ডিভিজুয়াল কোশ্চেন্সও চেঞ্জ করা যেতে পারে। আর যদি মনে করো তুমি নর্থ ইস্টে, অর্থাৎ আসাম, যেটা দেখলাম আমরা, কোথায় গেল ওটা, আসাম প্রথমেই দেখা উচিত হয়তোবা, এই আসাম। আসামে হলে হিন্দি, ইংরেজি, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, 4টা ল্যাঙ্গুয়েজেই থাকবে। তোমার যেটাতে ইচ্ছা তুমি দিতে পারবে, অর্থাৎ এটা নয় যে আসাম থেকে অ্যাপ্লাই করলাম তো স্যার কিসে কোশ্চেন থাকবে, বাংলাতে এখানেও থাকবে, ইংরেজিতেও থাকবে, তোমার দুটোর মধ্যে যেটা সুবিধা হয় তুমি দিতে পারবে। তো এটা থাকে। গেল প্রিলিমিনারি এক্সাম বলে দিল মোটামুটি কখন হবে এটাতে, ঠিক আছে। তো এই হচ্ছে এটা টোটাল ফরম্যাট আর কি। আরও এর মধ্যে ডিটেলসে দেওয়া আছে, পে স্কেল দেখে নিতে পারো, ভালো পে স্কেল, খারাপ না। এখন বেতন টেতন মোটামুটি ঠিকঠাক আছে যতদূর আমি জানি। বাকি পরবর্তীতে তোমার প্রমোশন থাকবেই। তো একটা ভালো তোমাদের সামনে অপরচুনিটি, যারা ব্যাংকিংয়ের পরীক্ষা দিচ্ছ, ক্লার্ক, অনেকগুলো পরীক্ষা পরপর হচ্ছে ব্যাংকের। তো যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ, টাচেই আছো, এইটা কিন্তু দিবে। আর বেশি ডিটেলস আমি এখানে ভিতরে গেলাম না। অ্যাপ্লিকেশন ফিস তো অনেকটাই থাকে, এটা কিছু বলার নেই যে আনরিজার্ভদের 750, বাকি এটা নীল হয়ে যায় কেন, এটা কিছু বলার নেই। কি বলবো আর এটা নিয়ে, এক সময় চলে আসছে আর কি, এটা অনেক দিন থেকেই এরকম দেখা যাচ্ছে। আগে 600 500 600 হতো, এখন তো
অনেক টাকা হয়ে গেছে, এই টাকাটা গায়ে লাগে যদি এত টাকা পে করতে, বাট দিতেই লাগবে জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস দের। তো যাই হোক, তো এবার বাদ বাকি এখানে আছে আমরা ফিল আপ করবো এটাকে টোটালটা। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড নো আদার মোড অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। কোথা থেকে করতে পারবে, রেজিস্টার করতে পারো ব্যাঙ্ক, এই যে এইটুকু লিঙ্ক থেকে bank.sbi, ঠিক আছে, পার ক্যারিয়ার্স এটা, বা এটা থেকে তোমরা করতে পারবে। আর বলছে ইন কেস অফ এনি প্রবলেম যদি থাকে তাহলে তোমরা কমপ্লেন দিতে পারো তুমি এখানটাতে। তো যাই হোক, এই দুটো থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কালকে থেকে, বাট 1-2 দিন ওয়েট করে নিয়ে সবকিছু ইউটিউবে ভিডিওস দেখে ভালো করে বুঝে নিয়ে কোথায় কিভাবে ফটো আপলোড করতে হবে, কি করতে হবে, সবকিছু করে এটা তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো একটা অপরচুনিটি ভালো আছে। এবার এখানে দেখে নাও এক্সামিনেশন সেন্টারগুলো দেওয়া আছে, যে এক্সামিনেশন সেন্টার কি হবে, যেমন ধরে নাও এগুলো যে আছে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু সেরকম কিছু আমি দেখছি না, এটা আমার ঠিক জানাও নেই যে তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেখানেই পড়বে কিনা, এটা আমি একটু জেনে নিতে লাগবে, তারপরে জানিয়ে দেবো সেটা তোমাদেরকে। বাট ওই জন্য বললাম এগুলো অ্যাপ্লাই হুটহাট করে করবে না, আগে থেকে একটু বুঝে নিয়ে সব জায়গায় যে ইনফরমেশনগুলো তোমার জানার প্রয়োজন সেগুলো জেনে নিয়ে তারপরে তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে। হুটহাট করে অ্যাপ্লাই করে দিলে কিছু ভুল হয়ে গেলো আর ঠিক করতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল তো আমরা জানি আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, হাওড়া আর হচ্ছে শিলিগুড়িতে আছে, আসামের গুয়াহাটি এগুলো বলেছে। তো দেখে নেবে এগুলোর মধ্যে যেটা মনে হয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো একটা ভালো গুড নিউজ বলতে পারো, ভালো একটা অপরচুনিটি তোমার সামনে, এটাকে মিস করো না, খাটো ভালো করে প্রিপারেশন করো যাতে এটা অন্তত যে কোনো ব্যাংকই হোক না কেন তোমাদের একটা সিলেকশন হয়ে যাক। তারপরে চাইলে পরে অ্যাকচুয়ালি বেকারত্ব থেকে একটা জাস্ট এমপ্লয়েড তো হবে, তারপরে যদি পারো চেষ্টা করবে আরো ফিউচারে যেটা তোমাদের ড্রিম আছে সেটা করার। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।